জল জীবন জল মিশনের মাধ্যমে গোটা এলাকার প্রত্যেক বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার কথা, কিন্তু সেই জল এখনো এলাকায় না চালু হওয়ায় জল জীবন মিশন প্রকল্পের বিশাল দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার ব্লকের কাঞ্জিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি, 52 বিঘা, গোপালনগর, কৃষ্ণনগর এলাকার বাসিন্দারা এই বিষয়ে একজোট হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জানিয়েছেন। এলাকায় জল জীবন জল মিশন প্রকল্পের মাধ্যমে কানেকশন দেওয়া হয়েছে, আবার অনেক বাড়িতে কানেকশন দেওয়া হয়নি। এলাকার মানুষের কাছ থেকে আধার কার্ড নাও হলেও এখনো এলাকার বাসিন্দা জল পাচ্ছে না। যদিও মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি জানিয়েছেন বিষয়টি খোঁজখবর নেবেন এবং জল যাতে এলাকার মানুষ পায় সেই বিষয়ে দপ্তরকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন। বিক্ষোভ করছেন? এই তো কলের জন্য এই করছি, আমরা বিক্ষোভ করছি। কেন? মানে 1 বছর থেকে দিয়েছে, কল ঠিক করেনি, আর মানুষের বাড়িতে কল ফেলে গেছে যে আমরা এসে ঠিক করে দিয়ে যাব, কার বাড়িতে পাইপ ফেলে গেছে, কোনো কিছু করেনি। জল জীবন জল মিশন প্রকল্পে এলাকায় কাজ শুরু হয়েছে গত 1 বছর আগে। কাজের কানেকশনও দিয়েছে কিছু কিছু বাড়িতে, এমনকি গোটা এলাকার আধার কার্ড তুলে নিয়েছে, কিন্তু কানেকশন দেয়নি। এমনি কলগুলো, এই ধরনের কলগুলো গোটা এলাকায় ফেলে কমিশনে আমরা কমপ্লেন লঞ্চ করব। কেন বিক্ষোভ করছেন? আমরা জলের জন্য বিক্ষোভ করেছি। এই 1 বছর হয়ে গেছে, পাইপ ফেলে গেছে, পাইপ ফেলেছে, কোনো কাজ করছে না। আমরা কেন জল পাবো না? আমরা গরিব মানুষ, খেটে খেতে পারছি না। তো এবার আমরা জল কিনে খাবো না, আমরা পেট চালাবো না, কি করবো আমরা? কাঞ্জিগ্রাম পঞ্চায়েতের 52 বিঘা এলাকা বিজেপি সদস্যা দীপালি মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় পাইপ পড়েছে, অনেক পাইপ ফেটেও গেছে, জলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ করছেন। আজকে এখানে যে বিক্ষোভ করলো সব গ্রামের মহিলারা মিলে, গ্রামের পাইপ দিয়েছে, জল আসে না। কতদিন হলো পাইপ দেওয়া? 1 বছর হয়ে গেল। এখানেও দুর্নীতি হচ্ছে। অন্যদিকে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন যদিও এই সমস্যার কথা স্বীকার করেছেন, তিনি বলেছেন এলাকার মানুষ আর্সেনিক মুক্ত জল পাচ্ছে না। এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে আগেও জানিয়েছেন, কাজ হয়নি। তবে যদি জল অবিলম্বে চালু না হয় তাহলে তিনি এলাকার মানুষদের নিয়েও দপ্তরের সামনে ধর্নায় বসবেন। এলাকার নাম হচ্ছে বাগবাড়ি, 52 বিঘা। এই এলাকার প্রায় বাড়িতে আর্সেনিক জলের প্রবলেম হয়েছে। ওনারা আমার কাছে এসে কমপ্লেন জানিয়েছে। আমরা এর আগেও পিএইচিতে গিয়ে কমপ্লেন করেছিলাম, তো ওনারা কোনো কাজ করেনি। এর পরবর্তীতে ওনারা যদি কোনো কাজ না করে তা আমরা বাধ্য হব যে আমরা ডিএম স্যারের কাছে জানাতে। দুর্নীতি হচ্ছে, কোনো ডিএম সাহেব